নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস এন্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদন আমি এটা এতই সিরিয়াস বা এত ইম্পর্টেন্ট যে আমি মনে করলাম যে আমার এ বিষয়ে বলা উচিত। যাই হোক, আমি অনেকেই জানেন বা যারা জানেন না, আমি এক অ্যানিমাল, নিজে একটা অ্যানিমাল লাভার। জন্মগত আমাদের কয়েক জেনারেশন ধরে আমরা অ্যানিমালস নিয়েই আছি এবং আজকের দিনেও আমি শুধু দার্জিলিংয়ে একটা ছোট আমার পেট কেনেল করেছি, যেটা এখানে শুধু নিজে এসে আমার এই ঘোড়া আছে, কুকুর আছে, তাদের মধ্যে থাকি। যাই হোক, আমার বলার এটাই বক্তব্য যে আজকের দিনে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যেখানে মানুষ আর আমাদের এই স্ট্রে ডগ একটা সংঘাতের জায়গায় চলে এসেছি। এই যে সাংঘাতিক সংঘাত, এটা কিন্তু একদম কাম্য নয় এবং হওয়া উচিত নয়। তার কারণ সোসাইটিতে সবাই যে অ্যানিমাল লাভার হবে আপনার মতন বা আমার মতন, বা আরও যে লক্ষ লক্ষ লোক যারা ডগ লাভার, কিন্তু আরও যে অনেক বেশি লোক যে ডগ লাভার বা অ্যানিমাল লাভার নয়, তাদের কথাটা তো ভাবতে হবে। কেন এই সংঘাত? এই সংঘাত তো হওয়া উচিত নয়। আর এই এমন একটা ইস্যু, আমাদের একটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কি দিয়েছে? শেল্টারে শিফট করো। এমন নয় তাদের মেরে ফেলতে বলেছে। সে জানে না, তাকে যদি ইমপ্রেস করা হয়, মানুষ যদি তাদের কোর্টে গিয়ে বলে, আর্জি জানায় যে আমরা বিপদে পড়েছি, অমুক করেছি, তমুক করেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু কেস দাঁড় করাইনি। তারা তো বলেছে আমাদের এই হচ্ছে, আমাদের কামড়ে দিচ্ছে, আমাদের ভ্যাকসিন নিতে হচ্ছে, আমাদের নানান রকম অসুবিধার কথা তারা তুলে ধরেছে। এবং বাড়ি ফিরতে পারছে না, কুকুর অ্যাটাক করছে, নানান রকম অসুবিধা তো আমরা নিজেরাও ফেস করি। আমি 2 চাকা চালাই, স্কুটার চালাই, কুকুর পেছনে পেছনে তাড়া করে। আমি নেহাত অভ্যস্ত, আমি ভয় পাই না, আমি দাঁড়িয়ে তাদের বকি, তারা চলে যায়। কিন্তু যারা অভ্যস্ত নয়, অনেক লোক আছে কুকুর দেখলে হিস্টেরিয়ার মতন হয়ে যায়, তারা পাগল হয়ে যায়, তারা মনে করে এই বলে তারা মরে গেল, এইভাবে তাদের কামড়ে দিয়ে মেরে ফেললো, তারা দৌড়তে শুরু করে। এরকম লোক তো অ্যাক্সিডেন্টও করে এবং এগুলো হচ্ছে। তো এগুলো থেকে তো আমাদের সকলকে মিলেমিশে ভাবতে হবে একটা প্রতিকার। কিন্তু যে প্রতিকারটার জন্য আমরা এত বছর করে আসছি, আমরা কোটি 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 টাকা দিয়ে যাচ্ছি এইসব মিউনিসিপ্যাল কর্পোরেশন মুখে, যে এই বরাদ্দ হচ্ছে এই কুকুরদের একটা যাদের স্টেরিলাইজ করা হয়, যাদের তাদের স্প্রে করা হয়। কিন্তু এটা কিছুতেই, যাদের দিয়ে এটা করানো হচ্ছে, তারা কিছুতেই এটা হতে দেবে না। আমি এটা খুব জোর দিয়ে বলছি। আমি জানি এটা ভারতবর্ষের অনেক জায়গাতেই এই একই প্রথা চলছে, কিন্তু আমি কলকাতা নিয়ে বা নিয়ে আমি একদম জোর গলায় বলতে পারি যে এখানে আমাদের যারা এই বেশিরভাগ আমি বলছি না সবাই, যারা আছে, তারা কিন্তু খালি এই টাকাটা নেবার জন্য যা যা করণীয় তা করছে। এবং কুকুর অপারেশন তো দূরের কথা, তারা এটা একটা শো করছে যাতে কুকুরের বাচ্চা তারা অনেকে মরে যায়। এ করে যে কুকুর বাচ্চা যদি না বাড়লো, তাদের টাকা বাড়বে না। আপনি একটা চাকরি করলে আপনার চাই মাইনে বাড়বে কবে, আমি কবে বোনাস পাবো। তো এদেরও তো কুকুর বাচ্চা যদি না তৈরি হয়, এদের তো অ্যাডিশনাল ফান্ডস কোত্থেকে আসবে? কুকুর যদি কমতে থাকে, তাহলে রোজগার কমে যাবে। আপনার যদি 100টা ওই কাজ করে, তাদের যদি আজকে 10টা করে কুকুর পায়, এবার যদি কুকুর কমিয়ে দেন, তো ওই 100টা লোকের মধ্যে তো 2টো করে 3টে করে কুকুর পাবে, তাদের অপারেশন করবে, সেই টাকা পাবে। করবে কি? তাই আপনারা এগুলো ভাবছেন না কেন? আপনারা দৌড়ে যান। আমি গেছি, আমি দেখেছি, আমি কিনে ফেলেছি। এই যেখানে এই ব্যবস্থাগুলো আছে, যারা করছে, এত তো কারাপশন আপনারা ধরছেন। রাস্তায় পুলিশ ঘুষ দিচ্ছে, অমুক করছে, তমুক করছে, সবই ধরছেন। কিন্তু এটা কেন ধরছেন না যে তারা স্টেরিলাইজ করার দায়িত্ব নিয়েছে, তারা করছে না? তাই আপনারা নিজেরা এটা হাতে তুলে নিন। এই টাকা ওদের দেবেন না। এই টাকাটা কি করে আপনারা, সেটা একদম ক্যামেরা চলবে এবং সেখানে আমিও দায়িত্ব নিতে পারি। আমি তো নিজে অনেক চেষ্টা করি, অনেক অপারেশন নিজে করাই, যেগুলো নিজের পয়সায় করাই, এমন না 1 পয়সা ওর থেকে নিই। তার কারণ হচ্ছে আমার বন্ধু বান্ধব যদি দিল সেটা ভালো কথা, কিন্তু এখন অব্দি নিইনি বা নেবার কথা ভাবিনি। তো কথা হচ্ছে যে আমি আপনাদের বুদ্ধি দেবো, আমি আপনাদের বলছি, আপনারা দেখুন। আমি এই লাইনে 50 বছর আমার ক্লিনিক চালানো, আমার বহু ডাক্তার, বহু যারা এই স্টেরিলাইজেশন করে, তারা ফুললি ট্রেন্ড, তারা করে এবং প্রচুর করে, সরকারি জায়গাতে করে। তারা হচ্ছে ক্যাজুয়াল লেবার হিসেবে রেখে তাদের দিয়ে এই অপারেশনগুলো করায় এবং
যারা পার্মানেন্ট মাইনে পায় তারা করে না, তারা বসে থাকে এবং এই এই যারা মানে পার্ট কি বলে ডেলি ওয়েজেসে যারা কাজ করে তাদের দিয়ে যে কটা পারে অপারেশন করায়। এই হচ্ছে পরিস্থিতি। এবং যারা মাইনে পায় তারা সারাদিন তাস খেলে আর মদ খায়। আপনারা এগুলো দেখুন, আপনার জায়গাগুলো যাচ্ছেন না কেন? তাদের ভিডিওটা তো তুলে তো দিচ্ছেন না। দেখুন, এগুলোটা যদি আপনি না কমান, এটার এই যে সাংঘাতিক নেক্সাস, এটা যদি না ভাঙতে পারেন, আমি তো আপনাদের আবার বলছি যে আমি এরকম মানে দেখেছি যেখানে রাস্তা থেকে আপনি লেডি কুকুর তুলছেন, তুলে তারা বেঁকা চোরা ভাঙা মানে হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের চান টান করিয়ে লোক দিয়ে তুলে তাদের একটা জায়গায় তাদের একত্রিত করে তাদের একটা ডকশো কিছু একটা করে এবার তার এগেনস্টে প্রচুর টাকা নেওয়া হচ্ছে। কিছু বিদেশিকেও যদি আপনি ইনফ্লুয়েন্স করতে পারে, তারা সে দেখে এতগুলো কুকুরকে এই যত্ন নিচ্ছে এই সংস্থা, এর কিছু হেল্পের দরকার। আপনার যদি ভালো কানেকশন থাকে, এটা ভালো রোজগারের রাস্তা, খালি ওগুলো আবার রাস্তায় ছেড়ে দিন। কেন ল্যাংড়া খোঁড়া কুকুরের অভাব আপনি পাবেন না, তাদের খালি আদর যত্ন করে খাইয়ে পড়িয়ে নিয়েছে, লোক দিয়ে চান টান করিয়ে যা পয়সা লাগে 2-4 দিনের জন্য খরচা করুন, করে তারপরে আবার তো 1 বছরের জন্য নিশ্চয়ই বা 3 মাস পর 6 মাস পর এরকম যদি করে ক্যাম্প করা যায়, হ্যাঁ, আমাদের যেমন পাড়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ওইসব যদি করা যায় তাহলে খারাপ টাকা কি? কিন্তু এই ব্যাপারটা নিয়ে তো আপনারা ভাবছেন না। এই যে আজকেই সকালে আমি খালি এখন সোশ্যাল মিডিয়ায় খালি খুললেই আমরা যাচ্ছি এখানে কুকুর মারছে, বাচ্চা মারছে, অমুক মারছে, তো এটা কি ভালো? আমি তো এই দেখে আমি তো মানে তাকাতে পারি না, দেখতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু আমি তো অপারক, আমি তো একা, আমার পক্ষে এর পেছনে দৌড়ানো সম্ভব নয়। এবং এটা নিয়ে যে মারপিট করবো সেটাও এটা, আপনাকে তো এর একটা সলিউশন চাই। এটা তো এই কাজটা তো প্রশাসনের, আপনারা প্রশাসনকে ধরিয়ে দিন কোথায় সেখানে অন্যায় হচ্ছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বড় বড় নিউজ চ্যানেল কভার করুক যে এই পরিস্থিতি, এখানে যেখানে স্টেরিলাইজেশন সেন্টারগুলো সরকারি, চলে যান না, পাঠ করে গিয়ে ক্যামেরা নিয়ে দেখুন না কি পরিস্থিতিতে কিভাবে কুকুরকে রেখেছে। কুকুর যদি আপনি দেন তার অপারেশনের জন্য, যদি কোনো নেতা ফোন করলে তবেই তারা নেবে। তখন আমি বলে দিচ্ছি ছোট্ট করে, বেশি বলবো না, কেন তাহলে মানে বলবে যে আমি এগেনস্টে বলছি। আমি কাউর এগেনস্টে বলছি না, আমি খালি চাই যে কুকুর মানুষের এই সংঘাত যাতে না হতে থাকে, সেটাকে আমি বলছি। কি হয় এবার, কি হলো, কুকুরটা যদি সে তুলেও নিয়ে যায়, অপারেশনও হয়, সে কিন্তু 7 দিন খেতে পাবে না, প্রায় না খাওয়া অবস্থায়। সে যদি বাই চান্স, যেহেতু সে রাস্তার কুকুর, তার অনেক সহ্য করার ক্ষমতা, সে না খেয়ে বেঁচে থাকতে জানে, সে যদি বেঁচে যায় আপনার পাড়ায় ফেরত আসবে, তা নাহলে ওখানে সে মরে যাবে। তো এই সাংঘাতিক একে অপারেশন, তারপর সে খেতে পাবে না। আপনি জায়গাগুলো দেখুন, যান, কি হচ্ছে দেখুন, কিভাবে টাকা লুট হচ্ছে সেটা দেখুন। ওইটা যদি ঠিক মতন চলতো তাহলে আমাদের এত লেডি কুকুরের প্রবলেমটা বেড়ে যেত না, এত সংঘাত বাড়তো না, আর এটা উত্তরোত্তর আরো বাড়বে। এই যুদ্ধটা কোন জায়গায় আপনারা নিয়ে যেতে চাইছেন? আমি অ্যাজ অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, আমি সব অ্যানিমাল অ্যাক্টিভিস্টকে মানে করজোড়ে হাত জোর করে বলছি, আমরা আছি, আমরা সবাই চাই না যে কুকুরের কষ্ট হোক, কিন্তু আপনারা অন্যভাবে ভাবুন, আপনারা একত্রিত হন। আপনারা তো একটা ছাতার তলায় আসছেন না, ছোট ছোট ইউনিটে যান, গিয়ে একদম মানে করুন যে কেন এই সংস্থাগুলো চলছে না। ওটা হচ্ছে প্রথম কাজ। তারপর বাকি যেটা নিশ্চয়ই, আজকে সুপ্রিম কোর্ট তো আটকে দিয়েছে, সে তো আর বলছে না যে না আমি জোর করে সব নিয়ে যেতে হবে। সে অর্ডার দিয়েছিল কেন, মানুষই বলেছে আমরা চাই, কেন আমরা বিপদে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আমাদের প্রাণ সংশয়, আমাদের ছেলেপুলেরা কামড় খাচ্ছে, মানে এইরকম একটা পরিস্থিতি সত্যি তো হচ্ছে, তাই না? কুকুর ভয় পেয়ে যাচ্ছে, মানে কামড়ে দিচ্ছে, এবং কি তারা পাহারা দেয়। আপনি রাত্রির দিকে ওটা কোনো অচেনা পাড়া যদি হেঁটে যান, সে কামড়ে দিতে পারে, অনেকগুলো কুকুর ঘিরে আপনাকে। এরকম তো ঘটনা সবসময় হচ্ছে। তো এটা কি ভালো? আপনার চোরকে কামড়ালো ঠিক, ওরা তো বুঝবে না। রাত্রির 12টার সময় কেউ একটা জায়গায় ঢুকছে, সেখানে 30টা কুকুর তাকে অ্যাটাক করে দিল, হ্যাঁ, যে কি করে? এটা তো সম্ভব নয়। গার্ড রাখুন, বা কুকুরটা নিয়ন্ত্রণে থাকুক, কারোর হাতে থাকুক, কুকুর দিয়ে পাহারা হোক, সারা পৃথিবী করে। কিন্তু এমন নয় যে ছেড়ে দিয়েছেন তারা রাত্রির হলেই লোক ঢুকলেই কামড়ে দেবে। তো এরকম আরো অনেক আমি বলতে পারি। আমার ছোট্ট করে আমি বলেই শেষ করব। আমি একটা গলির মধ্যে থাকি,
ঠিক আছে, আমার কাছে এরকম বহু অ্যানিমাল লাভার আসে অ্যাডভাইসের জন্য, যদিও আমি বেশিরভাগ সেটা ফ্রি অ্যাডভাইস, আমার কোনো পয়সা করে নিই না, এবং প্রচুর লোক আসে। তো সেখানে যদি বাই চান্স লুঙ্গি পরে কেউ আসে, আমি আপনাকে বলে দিচ্ছি, এবং একটা সমুদায়ের লোক তারা লুঙ্গি পরে এবং তাদের সেটা ড্রেস, তারই একদম, কিন্তু সে লুঙ্গি পরে এলে কাউকে ওই যে কুকুরগুলো ওই গলির মধ্যে আছে, সে তারা কিন্তু কাউকে ঢুকতেই দেবে না, কামড়ে দেবে। তো এই ভয়ঙ্কর ব্যাপার। সে তো একটা মানে সাহায্যের জন্য আসছে, আমার কাছে পৌঁছতেই পারবে না। তারা ফোন করবে, বাবু 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 अब थोड़ा हम अंदर नहीं जा सक रहा, कुत्ता खड़ा है अब बाहर में। আমার পক্ষে কি সম্ভব গলির মোড়ে রাস্তার মধ্যে গিয়ে তাকে একটা লোককে অ্যাডভাইস দেওয়া? যাই হোক, এই বলে শেষ করলাম। আপনারা এগুলো মাথায় রাখুন, এগুলো ভাবুন। রোজ একটা আমি এখানে অ্যাটাক করছি, এখানে কামড়া, এখানে লোককে ডান্না মারছে, এখানে না খেতে দিয়ে মরে যাচ্ছে, আর কি তারপরে ইনডিসক্রিমিনেটলি কুকুর কিনছে, ভালো ভালো কুকুরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। তো এর তো একটা যাওয়ার জায়গা করতে হবে, যেগুলো ভালো কুকুর সেগুলো শেল্টার করুন, সেগুলোকে লোককে, অন্য লোককে যারা চাইছে তাদের দিয়ে দিন, একটা কিছু ব্যবস্থা তো হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আরো অনেক প্রতিবেদন করব, অনেক বলার আছে এই বিষয়ে। আমি এটা নিয়েই আমার সারা জীবনের রিসার্চ, এবং আমি এটা নিয়ে সব যে কোনো সাবজেক্টের উপর বলতে পারি এবং আমি বুঝিয়ে দিতে পারি। শেষ করলাম। আমার এই চ্যানেলটা শেয়ার করবেন, সকলকে জানাবেন। আমি চাই আরো লোক জানাক, এই সংঘাত ভালো নয়, এটা উচিত নয়। আমরা সবাই অ্যানিমাল লাভার হব, এটা ভেবে নেওয়া একদম মানে বোকামি। এবং আপনারা যে ভালোবাসে না, যার কোনো প্রবলেম হচ্ছে, কাউকে বললে সে কোনো 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 সংস্থা, কোনো নেতা এটা থেকে হাত গুটিয়ে নিয়েছে, কেউ কিচ্ছু করবে না। আপনাকে যদি বলেন কুকুর এখানে আমি কামড়াচ্ছে, আমি বাড়ি ঢুকতে পারছি না, সেও বলে আমার কিছু করার নেই, ও আমি কুকুরকে কিছু করতে পারবো না। তো এই হেন পরিস্থিতিতে তার উপায় কি থাকছে? যে চেষ্টা করবে তাকে অন্যভাবে কি করে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। শেষ করলাম।